আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কালার গ্রেডিং এর একটি সিক্রেট আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা প্রায় সময় দেখে থাকেন আমি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে এই ধরনের কালার গ্রেডিং করে থাকি, এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যে এরকম কালার গ্রেডিং করবেন যা আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি জমির উদ্দিন জীবন। সো আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও শুট করেন, এডিট করেন, তারা হয়তো বা এই কষ্টটা বুঝেন যে মোবাইল দিয়ে কালার গ্রেডিং করা কতটা কষ্টকর। তারপরেও মাঝে মাঝে কালার একুরেট হয় না, বাট এই কালারটি আপনি যে ভিডিওতে দিবেন সেই ভিডিওতে এটা খাপ খেয়ে যাবে, যার জন্য আমার এই কালারটি অনেক ভালো লেগেছে। সো নাও কাম টু দ্য পয়েন্ট, কিভাবে আপনারা কালার গ্রেডিং করবেন, কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কালার গ্রেডিং করবেন। কালার গ্রেডিং করার জন্য আমি মূলত এখানে ব্যবহার করব Vsco, আর Vsco প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, আপনি সেখান থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। সো প্লে স্টোরে আপনি ফ্রিতে যে Vsco অ্যাপ্লিকেশনটি পাবেন সেটি দিয়ে আপনি ফ্রিতে ভিডিও এডিটিং করতে পারবেন না, তার জন্য আপনার প্রিমিয়াম পারচেজ করতে হবে। কি চিন্তায় পড়ে গেলেন? চিন্তার কোনো কারণ নেই। আপনারা যারা ফ্রিতে Vsco অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তারা দ্বিতীয় লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন, এবং সেখানে যাওয়ার পরে আপনারা Vsco ফ্রি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সেটি নরমালি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন। কি ইনস্টল করা হয়ে গিয়েছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কালার গ্রেডিং করবেন। এট ফার্স্ট আপনাদের Vsco অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। Vscoতে প্রবেশ করার পরে সর্বপ্রথমে একটি ভিডিও ইনপুট করতে হবে। এর জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন এবং এখান থেকে ভিডিওতে ক্লিক করুন। সো সাপোজ আমি এখান থেকে একটি ভিডিও ইনপুট করে নিচ্ছি। সো ভিডিওটি ইনপুট করার পরে এরপরে এখানে ডাবল ক্লিক করতে হবে। এরপরে আমাদের এখান থেকে এডিট অপশনে চলে যেতে হবে, এবং পরবর্তীতে এখান থেকে আমাদের প্রিসেটে চলে আসতে হবে। প্রিসেটে আসার পরে আমাদের এখান থেকে একটি ফিল্টার খুঁজতে হবে যেটির নাম হচ্ছে G1। সো এখান থেকে G1 ফিল্টারটি সিলেক্ট করতে হবে। এরপরে এটাকে ফুল করে দিবেন একেবারে। এরপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করুন। সো এখন আমাদের এখান থেকে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে এখন আমাদের এক্সপোজার নিয়ে কিছু করতে হবে। সো এর জন্য এখান থেকে এক্সপোজারে ক্লিক করুন এবং পরবর্তীতে এখান থেকে করে দিন 1-3। এরপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করুন। এরপরে এখান থেকে টুনে চলে যেতে হবে। পরবর্তীতে এখান থেকে হাইলাইট করে দিন 8+ এবং শ্যাডো করে দিন +6.9। এরপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করুন। সো এরপরে চলে যেতে হবে স্ক্রিন টুনে। স্ক্রিন টুনে আসার পরে -1.1 রাখতে হবে। ব্যাস, এরপর টিকমার্কে ক্লিক করে ফেলুন। এরপরে চাইলে আপনার ফুটেজ অনুযায়ী আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, যেমন আমি এখান থেকে রেডটাকে একটু বাড়িয়ে দিব। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমরা এই কালারটাকে সেভ করার জন্য যেটা করতে পারি তা হচ্ছে এখান থেকে আমাদের এইখানে ক্লিক করতে হবে। পরবর্তীতে এখান থেকে এডিট রেসিপিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব, এবং যাতে করে যেটা হবে প্রত্যেকবার আপনি যখন কোনো ভিডিও এডিট করবেন তখন জাস্ট এখান থেকে এটা ক্লিক করে দিলে এক ক্লিকে কালার গ্রেডিং হয়ে যাবে। সো এরপর এটাকে সেভ করার জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করুন, এবং এখান থেকে চাইলে আপনারা এই অপশনটা অফ করে দিতে পারেন, এবং পরবর্তীতে এখান থেকে সেভে ক্লিক করুন। সো কিছুক্ষণ সময় নিয়ে এটা সেভ হয়ে যাবে। সো এই ছিল আপনারা কিভাবে কালার গ্রেডিং করবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।